এইভাবে কচু শাক রান্না করে দেখবেন, অনেক মজা, অনেক সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে কচু শাকের রান্না। প্রথমে এখানে আমি কিছু কচু শাক কেটে ধুয়ে সুন্দর করে নিছি, পানিটা একদম ঝরিয়ে নেবেন। পরে এখানে আমি একটা আম কেটে দিছি, পরে হলো কয়েকটা কাঁচামরিচ, তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর 1 কাপ গরম পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ বসাই দিছি। পরে কিছুক্ষণ এক পাট সিদ্ধ হয়েছে, পরে এটাকে আমি সুন্দর করে আমি আরেক পাটটা সুন্দরভাবে সিদ্ধ করে নেব। এভাবে সুন্দর করে লাইটা সিদ্ধ করলে সবগুলো শাক একেবারে সিদ্ধ হয়ে যায়। পরে এটা লাড়াচাড়া হয়ে গেলে পরে এখানে আমি সুন্দর করে আবার ডাইকা রাখবো। এই যে আমার যখন শাকটা এক পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এটা ডাইল ঘুটনির সাহায্যে শাকটাকে একদম সুন্দর করে ম্যাশ করে ফেলবো। দেখেন আমার শাকটা একদম আমি সুন্দর করে ম্যাশ করে ফেলছি। এরপর যে আমার শাকটা একদম হয়ে গেছে, পর আমি শাকটাকে নামায় চুলা একটা প্যান বসাই দিছি। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে আমি কয়েকটা রসুন সুন্দর করে কেটে কয়েকটা রসুন সুন্দর করে ভেজে নিতেছি। পরে রসুনটা ভাজা হইলে এখানে আমি 2-3টা পেঁয়াজ কেটে সুন্দর করে আমি 2-3টা পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে নিব। আমার পেস্টটা যখন ভাজা হয়েছে, এখানে আমি আদা রসুন পেস্ট বা বাটা দিয়ে দিছি। পরে আমি এখানে 1 চামচের মতো জিরা বাটা দিছি। এখানে আমি 1 কাপ গরম পানি দিছি। এখানে আপনারা ঠান্ডা পানিটা একদমই দিবেন না, গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। পরে এখানে আমি হলুদ দিছি, মরিচ দিছি, দিয়ে একদম মশলাটা সুন্দর করে আমি কষায় নিব। এরপর যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, পরে এখানে আমি 2টা ইলিশ মাছের মাথা সুন্দরভাবে দিয়ে দেব। আজকে আমি কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা হয়, যেহেতু ইলিশ মাছের গ্রানটাও অনেক ভালো লেগা। পরে আমার এটুটা একটু লাড়াচাড়া করে পরে এখানে আমি গরম পানি দিয়ে দিছি 1.5 কাপ, যেহেতু আমার মাছের মাথাটা আমি ভাজি নেই, সেই জন্য মাছের মাথা যখন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এখানে মাছ ভাজি করে দিতে পারেন। এই পর্যন্ত আমার মাছের মাথাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, একদম পুরা ভাঙ্গা দিতে হবে। তারপরে এখানে আমি আগে থেকে সিদ্ধ করা কচু শাকগুলো এখানে আমি দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে আমি কচু শাকটা মশলার সাথে সুন্দর করে আমি মিলিয়ে নিচ্ছি। আমি আবারও কচু শাকটা সুন্দর করে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। পরে এখানে আমি কিছু ধনিয়া পাতা কিছু অ্যাড করে দিচ্ছি। সুন্দর করে ধনিয়া পাতাটা দেওয়ার পরে সুন্দর করে লাড়াচাড়া করে সবগুলোর সাথে ধনিয়া পাতাটা সুন্দর করে মিলিয়ে নিব। এই পর্যায়ে আমার কচু শাকটা রান্না একদমই হয়ে গেছে।